আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। সবথেকে বড় মূল্যবান সম্পদ আমি হারাতে বসেছিলাম, যে আমার বাবা নেই, যা করতে হবে আমাকেই করতে হবে। মেয়ে মানে সংসারী, সে রান্নার হাত দারুণ, একটু পড়া গান জানলে বিয়েটা আগে সারু। কিন্তু সময় বদলেছে আজ, ছকে বাঁধা জীবন ফেলে মেয়েরা করেছে নানান কাজ। ভেরি গুড প্রিয়সী, বিয়ের ফুচকা দিদি আজকে আমার মঞ্চে আমাকে ফুচকা খাওয়াতে, সেই জন্য থ্যাংক ইউ তোমাকে। একটু শুনি এই জার্নিটা তোমার, বিএড করার পরে ফুচকায় চলে এলে তুমি, ফুচকা বিক্রি করতে এলে তুমি, কেন এই ভাবনাটা করতে গেলে? ছোটবেলাতে সবাইকেই জিজ্ঞেস করা হয় যে তুমি বড় হয়ে কি হতে চাও। কেউ বলে ডাক্তার, কেউ নার্স, কেউ ইঞ্জিনিয়ারিং, এরকম সবাই বলে। কিন্তু আমি ছোটবেলায় ভেবেছিলাম আমি টিচার হব। আমার যখন 2.5 বছর বয়স, তখন আমার বাবা নিখোঁজ হয়ে যায়। তারপর মা আর আমার সংসার, অভাবী সংসার। তো সেখানে পড়াশোনাটা আমার কাছে অনেকটাই আকাশ ছোঁয়ার মতো। তো সেখানে আমার মা খুব কষ্ট করে লোকের বাড়ি কাজ করে আমায় পড়াশোনা করিয়েছেন। তারপরে একটা দিদি ছিল যাকে আমি পেয়েছিলাম, তিনি ফ্রি অফ কস্ট আমাকে পড়াতেন। তো সেখান থেকেই শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে। তো তারপরে ক্লাস 8 অবধি মা কোনো রকম পড়াশোনা করিয়েছেন, তারপর মা আর পারছেন না। সেই জন্য ক্লাস 8 থেকে শুরু করলাম নাচ শেখানো। ছোটবেলায় নাচ এবং গান শিখেছিলাম। যাই হোক, সেভাবে আমি কষ্ট করে এগিয়ে মাধ্যমিক পাশ করলাম এবং খুব ভালো রেজাল্ট করলাম। তা তুমি সেখান থেকে যা রোজগার করে আনতে সেই দিয়ে তোমাদের সংসার? হ্যাঁ, সেই দিয়েই চলতো। কিন্তু মায়ের অপারেশনের পরে মা আর আমার সঙ্গে মুক্তমঞ্চে প্রোগ্রামে যেতে পারেন না, আর মাকে একা রেখে আমিও যেতে পারি না। তো সেই জন্যই আমার এই ব্যবসাটা করা দিই। লাস্ট সিজনে আমি যে প্রোগ্রামটা করেছিলাম, তার টাকাটা জমিয়ে আমি বিএড ফুচকা দিদি নাম দিয়ে ফুচকার ব্যবসা শুরু করি এবং এই গাড়িটা তৈরি করেছি। আমি চেয়েছি নতুনত্ব কিছু করার জন্য, সেই জন্য নিজের মাথায় আইডিয়া এসেছে এবং কারখানার মানুষদেরকে সেরকম বলে নিয়ে ওনারা আমাকে একটা সুন্দর ফুচকার গাড়ি বানিয়ে দিয়েছেন এবং সেই গাড়িতে এখন আমি নিয়ে গিয়ে ফুচকা বিক্রি করছি। অনেকেই বলবে হয়তো যে এত দূর পড়াশোনা করার পরে, বিএড পাস করার পরে হঠাৎ করে ফুচকা বিক্রি করছে। অনেকেই বলে দিদি, আশেপাশে প্রথমে অনেকেই ব্যঙ্গ করে যে শেষে তোর মেয়ের মাথায় এটাই এলো। আমার মাকে অনেকেই বলে, কিন্তু আমি কখনো নেগেটিভ কথায় বা কারো কথায় কান দিই না দিদি। সবসময় আমি জানি যে আমার বাবা নেই, যা করতে হবে আমাকেই করতে হবে। সেই জন্য আমি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য আজকে পড়াশোনার পাশাপাশি ব্যবসাটাও করছি এবং নিজের সংসারের হাল ধরছি দিদি। ভবিষ্যৎ পরিকল্পনা কি করেছো? ভবিষ্যতে ইচ্ছা আছে এই ব্যবসাটাকে আরো বড় করে তুলবো, আর অবশ্যই আমার স্বপ্ন যেটা টিচার হওয়ার, সেইটাও আমি চালিয়ে যাব। তো এই যে ধরো তোমার এই গাড়িটা এত সুন্দর, এই গাড়িটা নিয়ে তুমি ঘুরে ঘুরে যাও? হ্যাঁ দিদি, রোজ বিকেল 4টে থেকে রাত 10টা অবধি। তুমি এখন খুশি আছো প্রেয়সী? একদম। মা ভালো আছে? মা ভালো আছে। খুব ভালো থেকো, আর তোমার এই ব্যবসা নিয়ে তুমি আরো বড় হও, আরো কিছু করতে পারো, তুমি কারো জীবনে অনেক কিছু করতে পারবে। ঠিক আছে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দিদি। ফুলেশ্বরী দি, 7 বছর হলো। হ্যাঁ, ঘুগনির দোকান, ঘুগনি, মুড়ি, রুটি, ডিম সেদ্ধ, ডিম ভাজা, একটা সবজি থাকে। কিভাবে শুরু হলো 7 বছর আগে? 7 বছর আগে আমি কখনোই ভাবিনি যে দোকানদারি করব বা রোডে ব্যবসা করব, কারণ আমার জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ আমি হারাতে বসেছিলাম। কি হয়েছিল? আমার স্বামীর হার্ট অ্যাটাক করেছিল। সবে 12ই আগস্ট মেয়ের বিয়ে দিয়েছিলাম 18 সালে। 16ই আগস্টে আমার স্বামী হচ্ছে কিনা হার্ট অ্যাটাক করে। উনি 3 দিন সেন্সলেস ছিলেন। হাওড়া হসপিটালে ভর্তি করানো হলো। হাওড়ার ডাক্তাররা ওনার চিকিৎসা আয়ত্তের মধ্যে আনতে পারলো না। তখন যেই দাদা অ্যাম্বুলেন্সে নিয়ে গেছিল, উনি বললো, দিদি জীবনের শেষ সম্বলটুকু হারাবেন কেন, চেষ্টা করুন, আপনি পারবেন। কিভাবে পারবো? মেয়ের সবে বিয়ে দিলাম। বড় মেয়ের বিয়ে দেওয়ার পর 1.5 লাখ টাকা আমি রেখেছিলাম ছোটোটার জন্য। স্বামী সাধারণ একটা লেদ মেশিন ঘরে কাজ করতো, উনি ভালো মিস্ত্রি ছিলেন। তা যখন ওরম পরিস্থিতির মধ্যে এলাম, তাহলে মেয়ের বিয়ের চিন্তা পরে করবো, আগে তো আমার স্বামীটাকে বাঁচাই। তখন আমি ওই 1.5 লাখ টাকা নিয়ে একটা নার্সিংহোমে ওনাকে ভর্তি করলাম। করার পর ওখানে 3 দিনের বিল করলো 1,82,000। কিন্তু দিদি আমার কাছে ছিল মাত্র 1.5 লাখ টাকা। 32,000 টাকা আমার জোগাড় করার মতো সঙ্গতি ছিল না। না হতে আত্মীয় স্বজনদের ফোন করলাম, যে কোম্পানিতে কাজ করলো তাদের ফোন করে বললাম যে এই ব্যাপার, আমার একটা কিছু ব্যবস্থা করুন। আমি কি করব? বলতে কোম্পানি থেকে কিছু পয়সা দিল, আমার আত্মীয় স্বজনরা দিল। যে বিলটা পেমেন্ট করার পর আমার স্বামীকে আমি বাড়ি নিয়ে চলে আসি। তখন ওনার ইনসুলিনগুলো লিখে দিয়েছিল, পেটে যে ইনসুলিনগুলো হতো সেগুলো আমি কদিন ধরে বাড়িতে দেওয়ার পর বললাম এইভাবে ফেলে রাখলে ওনাকে অত দূর থেকে বাঁচিয়ে যেখানে জ্ঞানটা এলো, আবার যদি চলে যায় কিভাবে কি হবে বলে পিজিতে দেখালাম। পিজিতে দেখাতে আমার স্বামীর ওখানেই চিকিৎসা হয়, আমি ন্যায্য মূল্যে ওষুধ পাই। আমার একটা আত্মীয় আমাকে 1000 টাকা দিয়েছিল ওষুধ কেনার জন্য, যার জন্য দিদি ওই 1000 টাকা দিয়ে আমি ঘুগনি মুড়ির ব্যবসা শুরু করি। একদম রাস্তাতে আমার ছেলে মেয়ের পড়ার একটা টেবিল, একটা চেয়ার,
সেই হচ্ছে আমার ব্যবসার প্রথম শুরু। আচ্ছা। আর আমার স্বামীকে দেখার জন্য, আমার ছোট মেয়ে বাড়িতে ছিল অসুস্থ, কিন্তু বাড়িতে দেখার তো একজন চাই। আর সেই ব্যবসা থেকে আজকে আমি হচ্ছে কিনা ছোট মেয়ের বিয়ে দিয়েছি, একটা পুরনো টোটো কিনেছি, আর 25 সালে আপাতত আমার একটা বাড়ি হচ্ছে। বাহ, খুব ভালো। আর কি চাই? ফুলেশ্বরী ভালো থাকবেন, আপনি আশীর্বাদ করবেন আমার বাড়িটা যেন কমপ্লিট হয়ে যায়। সুস্থ থাকবেন, বাড়িও দেখবেন একদিন সুন্দরভাবে শেষ হয়ে যাবে, এবং এইভাবেই জীবনে এগিয়ে যান। এখন তো অতটা কষ্ট নয়, এখন তো আনন্দে আছেন, ভালো আছেন। দিদি এখন একটু মোটামুটি সচ্ছল এখন বাড়ির অবস্থা। ভালো থাকবেন আপনি, এই মনের জন্য এগিয়ে যাবেন। চয়নিকা, সাইবার ক্যাফের বিজনেস কতদিন হলো করছো? 4 বছর হলো সাইবার ক্যাফে। কিভাবে শুরু হলো? এই জার্নিটা খুবই টাফ ছিল। 2005 সালে আমাদের বিয়ে হয়, 2006 সালে আমার একটা মেয়ে হয়, কিন্তু 2006 সালে আমার স্বামীর একটা ভুল সিদ্ধান্তর জন্য আমাদের জীবনটা পুরো এলোমেলো হয়ে যায়। তো আমার স্বামী ব্যাংকের হোম লোনে চাকরি করত, তো একজনকে ভরসা করে তার 5 লাখ টাকার একটা লোন শোধ করেছিল, কারণ তার একটা হোম লোন হবে বলে। কিন্তু সেই ভদ্রলোক কি করলেন, সেই 5 লাখ টাকা মেরে দিলেন। রাতারাতি উনি আউট অফ স্টেট হয়ে গেল। এমন হয়ে গেছিল আমার স্বামী পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছিল। ও ঘর থেকে বেরোতে পারতো না। তখন আমার 1 বছরের একটা মেয়ে, মানে কি করে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না, বাড়ির লোকরা পাশে নেই। তো সেই সময় আমি ঠিক করি কি আমাকেই কিছু করতে হবে। তখন আমার কাছে একটা ল্যাপটপ ছিল, তো সেই ল্যাপটপটা দিয়ে আমি কম্পিউটার ছাড়া তো আর কিছুই কাজ জানি না, তো কি করব। তখন চিন্তা করলাম কি তাহলে একটা ছোট প্রিন্টার কিনে একটা কিছু করা যাক। তো সেইভাবেই সাইবার ক্যাফেটা শুরু। একটা প্রিন্টার দিয়ে সাইবার ক্যাফেটা স্টার্ট করেছিলাম। এখন আমার 5-6টা প্রিন্টার আছে, 2টো কম্পিউটার আছে। কোন নগরে? কোন নগরেই। এই আমার স্বামীর বিজনেসটাও এখন বড় হয়েছে। মুদিখানা, মানে যে মুড়ির ব্যবসাটা করতো ওটা একটু বাড়িয়েছে, ওখানে আরো প্রোডাক্ট বাড়িয়েছে, ওই ব্যবসাটা এখন রানিং হয়ে গেছে। আপনি নিজেই সেখানে বসে সারাদিন কাজ করেন? কোনো কর্মচারী এখনো রাখিনি, সবকিছু কাজ একা আমি করি। অনেক মানুষের ভালোবাসা, অনেক পরিচিতি ওখান থেকে আমার হয়েছে। খুব ভালো থেকো চয়নিকা। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আরো ব্যবসাটা বাড়াতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দেবিকা আগে চাকরি করতে, হ্যাঁ, সেটা ছেড়ে দিয়ে কসমেটিক্সের দোকান। হ্যাঁ। এই ভাবনা কিভাবে আসলো? এই ভাবনা অ্যাকচুয়ালি আমি একটা মেয়ে, ঠিক আছে, আমার কসমেটিক্স গার্মেন্টসের ওপর নলেজ আছে। আর আমি যে জবটা করতাম সেখানে আমার ফাইন্যান্সের সাথে সাথে আমাদের সেলও করতে হতো, ওখান থেকে আমার সেলটাও শেখা। তো সব কিছু মিলিয়ে আমি ভাবলাম যে আমি নিজে যেহেতু কিছু করব ভেবেছি, আর নিজে যেখানে লিড করব, তো এইরকম একটা বিজনেস আমি যদি চুজ করি বা করি যেখানে সব কিছু একসঙ্গে এক জায়গায় পাওয়া যাবে, কাস্টমাররা এসে যেন ফিরে যাবে না, কিছু না কিছু নিয়ে যাবে আমার দোকান থেকে। তার জন্য একটা পুঁজিও দরকার হয় দেবিকা। হ্যাঁ, আর পুঁজি বলতে আমি চাকরি করেছি, চাকরি করে যা টাকা জমিয়েছি, আমি নিজের টাকায় গাড়ি কিনেছি, নিজের টাকায় বাবাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছি বাড়ি করার জন্য। তারপরে টাকা আমি জমিয়ে রাখতাম বিজনেস করার, যেহেতু একটা ইচ্ছা ছিল, তো ওখান থেকেই আমার বিজনেসের টাকা চলে এসেছে। ভেরি গুড, অনেক শুভেচ্ছা রইল দেবিকা। আশীর্বাদ করুন যেন এরকম ভাবেই বিজনেসটাকে আরো বড় করতে চাই। মা বাবাকে প্রাউড করতে হবে। আজ এর মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা।